পরীক্ষাতে এরকম একটা অঙ্ক থাকবে। তো প্রথম অঙ্কটা হলো 1 minus 1/2 minus 1/4 minus 1/8 minus 1/16। এটা করে ফেলো তো, তাড়াতাড়ি করো। এই চ্যাপ্টারটা আজকে পুরোটা শেষ করে দেব। 1 minus 1/2 minus 1/4 minus 1/8 minus 1/16 কত হবে এটা অ্যান্সার? করো এটা। কত আসছে? এত সময় লাগে কেন? বিউটি বল। রবি, রঞ্জিত, 1/16 তো অপশন আছে। এত সময় লাগে কেন এগুলা? বেশি সময় লাগাবাই না। লসাগু বুঝতেই পারছো 16 হবে, 16 মাইনাস এখানে 8 হবে, মাইনাস এখানে কত 4 হবে, মানে এখানে 2 হবে, মাইনাস এখানে 1 হবে। এবার কি করব, 16 থেকে এটাকে যোগ করব। 8 4 12, 12 আর 14 আর 1 15। হ্যাঁ, তাহলে 1/16 হলো। এই কারেন্ট নাই নাকি? এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন, মানে 1/16। তারপর 2 নম্বর কোশ্চেন, 2 নম্বরটা করো তো দেখি। 2 সমস্ত 2/11, ঠিক আছে, যোগ 3 সমস্ত 2/22, একটা অঙ্ক কিন্তু থাকবে এইটা থেকে, মাইনাস 1 সমস্ত 3/33, মাইনাস 2 সমস্ত 2/11, 2 সমস্ত 3/11। করো এটা, ফার্স্ট করার চেষ্টা করো। এখন টেস্ট তো টেস্ট, কে ফার্স্ট করতে পারে দেখি। পুরো প্র্যাকটিস করো। 4-5 মিনিটের ভিতর, মানে 4-5 সেকেন্ডের ভিতরে যাতে অ্যান্সার হয়ে যায়। কি ব্যাপার, সময় লাগতেছে কেন? সময় তো লাগার কথা নয়। তাই নাকি? কেন অনেক বড় হবে? 11 দুগুণা 22, 2 24 বাই 11।
3 12 3 22 কত 66, 66 আর 2 68/22 নাকি, বিয়োগ 33 একে 33 আর 3 কত আছে 36/3, 11 দুগুণা 22 আর 3 কত আছে 25 নাকি, 25/11। দেখি যাবার কোনো জায়গায় ভুল টুল হলে বল। হ্যাঁ 21 হতে পারে অপশন। একটু ওয়েট করো, ফোন আসছে একটা। হ্যালো। এই কোয়ার্টার কোয়ার্টার, হ্যাঁ কেন পরে নিয়ে চলে আয়। না মুই তো কাজ কাজ করছাম পাগলা থাকিস। হুম 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 লসাগুটা কত হচ্ছে বলতো? লসাগু 11 কেন হবে? 33 হবে। ওকে কেটে দিয়েছিস। 66 হবে, 66 66। 6 11, 6 11 কত হচ্ছে 66 নাকি? তো 6 দিয়ে 4 6 24, 4 6 24, 4 6 24, 4 হাতে গেল 2 নাকি, 6 দুগুণা 12 আর 2 কত হচ্ছে 14, যোগ 3 22 66, 3 3 8 24, 4 হাতে গেল 2, 3 6 18 আর 2 কত হলো 20। একটু দেখিস হ্যাঁ কোনো জায়গায় যদি ভুল যাতে না হয়। 33 দুগুণা 66, 36 দুগুণা 72, 3 11, 6 11 66, আর 6 25 কত হচ্ছে 150, হয় কি না? এবার যোগ করো, যোগগুলো যোগ করে দাও। 4 আর 4 কত হলো 8, তারপরে কত হচ্ছে 4, 2 আর 1 কত হলো 3, বিয়োগ এই দুটো যোগ করে দাও। 2 7 5 12, 2 হাতে গেল 1, 1 আর 1 হলো 2 নাকি, নিচে হলো 66। এবার হচ্ছে কি করব, এবার এটাকে বিয়োগ করে দেব। 6 হবে, হ্যাঁ 2 হবে, তারপর হচ্ছে 1 নাকি, সেটি। এবার হচ্ছে 2 দিয়ে যদি কাটি ধরো, 3 দিয়েই ধরো কাটি, 3 22 হলো 66, 3 4 12, 3 4 12 নাকি, আর 3 দুগুণা 6, 3 আর তো যাচ্ছে না। এবার 2 দিয়ে যাচ্ছে, 11 দুগুণা 22 নাকি, আর 21 দুগুণা হলো 42, তো 11 কে 11, 11 আর 9 কত হচ্ছে 20। তোদের আসছে তো 21/11। হ্যাঁ এটাকে এখন হবে 11 কে 11, এক এক মিলে গেলে কত শূন্য, এখানে হচ্ছে 1, এই 10টা উপরে চলে যাবে, নিচে হচ্ছে 11, এটাই অ্যান্সার। হলো কি না, বুঝেছিস? এবার এটাকে আরেকটা নিয়মে করা যায়, শর্টকাট নিয়ম কিরকম বলতো? কোশ্চেনটা কি আছে বলে দিচ্ছি। 2 সমস্ত কত 1/11 হলো, যোগ কত 3 সমস্ত 2/22, কি ঠিক কিনা বিউটি? হ্যাঁ 2 সমস্ত 2/11 না, হ্যাঁ 3 হ্যাঁ হ্যাঁ 2/11 না, এটা 1/11 হবে। আমি কি 2 লিখেছিলাম নাকি? হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ 2 দিয়ে, হ্যাঁ 2 দিয়ে ধরে 2 দিয়েই ধরে করলাম এটা, ঠিক না, তো 2 লিখি আমি, এখানে কোশ্চেনে 1 ছিল। হুম, তারপরে কি হচ্ছে বিয়োগটা কি 1 সমস্ত 3/33, এটাই তো আছে নাকি,
পরেরটা কি হচ্ছে, এটা হচ্ছে 2 সমস্ত 3 বাই কত 11, হয় কি না? এবার এটাকে দেখ, যদি শর্টকাট নিয়মে করতে চাস কি করবি, এই যে সমস্তগুলো যা আছে এগুলার, হ্যাঁ এগুলাকে কমন নিতে লাগবে, 3 বিয়োগ 1 বিয়োগ 2, এটা লিখে রাখলাম, এটাকে সাইডে আমরা লিখলাম। ক্লিয়ার? এরপরে বাকি যেগুলো আছে ওগুলাকে কি করব, আলাদা আলাদা ভাবে লিখতে থাকবো। এবার দেখ এখানে যদি লিখি 2 বাই কত হলো 11, প্লাস কত হচ্ছে 2 বাই 22 মাইনাস 3 বাই 33 মাইনাস 3 বাই 11, এটা আছে তো, হয়ে গেল। এবার এটা তো এখানে বার করতেই পারবি যে 5 হচ্ছে 5 থেকে 3 বার দিলে 2 হবে, হবে কি না? 2 হবে। হুম, এটা লিখে দিলাম। তারপরে কি করছি, এই জায়গাটাতে আমরা এখন কাটবো, 11 দুগুণ 22, 3 11 33, ওকে। লসাগু কত করলাম তাহলে 11 হবে, তাহলে কি 2 প্লাস 1 মাইনাস 1 মাইনাস 3, কি হবে কিনা বল, এটা 11 11 মিলে গেল, খালি উপরে 2, 11 কে 11 1 দিয়ে উপরে 1 এককে 1, 11 11 মিলে গেল, তাহলে কি হয়েছে উপরে এককে 1, আর 11 11 মিলে গেল, একের সাথে 3 গুণ করলে 3, হয় কি না? এটা তো সহজ আছে। এবার এটাকে কত হচ্ছে 3 হচ্ছে, আর এই দুটাকে যোগ করলে কত হবে 4 হবে, হয় কি না? মাইনাস মাইনাস 4, তাহলে কত হচ্ছে 2 মাইনাস 1 বাই 11 আসতেছে কিনা বল, হয় কি না? এবার লসাগু করো, 11 দুগুণা কত হচ্ছে 22 মাইনাস 1, তাহলে কত আসতেছে 21 বাই 11, হলো কিনা? এবার এটাকে সমাধান করলে কত 1 সমস্ত 10 বাই 11, এটাই আসবে। বুঝা গেল? মানে কি, যার যে এই অঙ্কগুলোতে হচ্ছে স্পিডের দরকার আছে, ঠিক আছে? এগুলা কিন্তু তুই করবি মিলে যাবে, কিন্তু অনেকটা সময় খেয়ে নেবে, হয় কি না বল? অনেকটা সময় খেয়ে নেয় কিন্তু। তারপরে 3 নাম্বার অঙ্ক, 27 সমস্ত 3 বাই 4, ওকে, 27 সমস্ত 3 বাই 4 ভাগ 14 সমস্ত 4 বাই 5 হলো, তারপরে ভাগ 1 সমস্ত 7 বাই 8, এটা করো। 1 সমস্ত 7 বাই 8, ওইভাবে করো তো, এটাকে আলাদা আলাদা ভাঙে, মানে ভেঙে ভেঙে করলেও কিন্তু করা যায়। হুম, হ্যাঁ 1 আছে। কি করে করলি, ভেঙে করছিস না একবার ডাইরেক্টলি করলি? আচ্ছা 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 আচ্ছা, ঠিকই আছে, সমস্ত ভেঙেই করাটা ঠিক আছে। টপিক বুঝতে পারছিস তুই? হুম, 4 7 28, হাতে গেলেন 4 দুগুণা 8 আর 2 10, মানে 108, আর 3 যোগ করলে 111, নিচে হলো 4, ভাগ কত হলো 5 14 70, আর 4 হলো 74 বাই 5, হয় কি না? 8 কে 8 7 15 বাই 8,
এবার এটাকে চেঞ্জ করে দেবো বাস। 111 4 ইন্টু 5 বাই কত হলো 74 ইন্টু কত 8 বাই 15 কত হচ্ছে 3 5 15 ঠিক না। 4 দুগুণা কত হলো 4 দুগুণা 8 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হচ্ছে হ্যাঁ 3 দুগুণা 6 1 14 7 দুগুণা 14 37 এবার এটার সাথে এটাকে গুণ করো কত হচ্ছে 3 তিরিকা 9 3 7 21 এই 37 হ্যাঁ 3 দিয়ে 111 কে তো যায় তো তাহলে 1 হবে এটাই অ্যান্সার বুঝা গেল এবার আসি নেক্সট অঙ্কে রঞ্জিত বুঝতেছিস তো তারপরে নেক্সট এক সমস্ত 1/11 গুণন 2/9 ভাগ এক সমস্ত 7/33 করে ফেলো এটা দেখি 1 মিনিটের ভিতরে কে কে করতে পারে এটা হ্যাঁ 1/5 আছে 1/5 রঞ্জিত পপি দেখো 11 কে 11 কে 12 বাই কত হচ্ছে 11 গুণন 2/9 গুণন কত হচ্ছে 33/33 একে 33 আর 40 তাহলে কত হচ্ছে 3 11 33 3 তিরিকা 9 3 4 12 4 10 40 1/5 এই তো ঠিকই না আছে তারপরে নেক্সট হচ্ছে কি পরের নাম্বার 5 যোগ 5 গুণন 5 ভাগ 5 বিয়োগ 5 করে ফেলো এটা তাড়াতাড়ি ফাইভ অপশন আছে 5 5 বিউটি কত আসলো 5 5 যোগ 5 গুণন 5 1/5 বিয়োগ 5 ঠিক না 5 আর 5 এ কাটা গেল তাহলে কত হচ্ছে 10 মাইনাস 5 সমান সমান 5 এটাই অ্যান্সার তারপরে নেক্সট নাম্বার কত 6 নাম্বার না 7 নাম্বার হবে 6 1 ভাগ 3/7 ঠিক আছে এর 4 সমস্ত 1/3 বিয়োগ 7/13 করো এটা এগুলো সব সহজ সহজ
পরীক্ষা এরকমই থাকে, কিন্তু এত ছোটগুলা দেয় না। এবার WBPSI দিয়েছিস না মনীষা? ওখানে ছিল না একটা সরল ছিল, অনেক বড় ছিল, অত সহজে মিলেই না এটা। হ্যাঁ, জিরো, জিরো হতে পারে। হ্যাঁ, জিরো অপশন আছে তো। হুম, বাকিদের। মনীষা, পপি, রঞ্জিত কর। জিরো আছে, 1 2 3 4 আছে। দেখি আমি করি, হ্যাঁ। 1 ভাগ, এটা তো গুণে করা যাবে, 7/3। এর কি বলছে, 3 4 12 একে 13/3 বিয়োগ 7/3। তাহলে কি হচ্ছে, 7/3 এর 13/3 বিয়োগ 7/3। তারপরে কি হচ্ছে, এটা ভুল হলো নাকি? ঠিকই তো আছে। 7 13 কত হয়, 91, 3 3 9। জিরো কি করে আসতেছে? হুম, 70/9, 70/9 কই করে? 10 নাকি এটা? এক ভাগ 3/7। কোথায় 70টা আসলো? দাঁড়াও দেখে নেই। এর মানে গুণ ধরো, 3 4 12 কে 13/3, এটা তো ঠিকই আছে। এখানে যদি এটা হয় তাহলে তো উল্টে যাবে না। হুম, দাঁড়াও দেখে নিই। 91 বাই তো 9 হয়ে গেল। হুম, 70/9 হলে জিরো কি করে আসবে? আর না না, অ্যান্সার কিন্তু জিরোই আছে। ওহো, একটা জায়গায়, একটা জায়গায় ভুল হয়েছে, হ্যাঁ, এখানে 13টা, মানে এটা 3টাকে আমরা 13 লিখ, মানে 13টাকে 3 লিখে রাখছি খালি। ওই মনীষা, তোরও মনে হয় এটাই ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা, এই যার জন্যই তো ভুল হচ্ছে। তাহলে এটাই হবে, 7 13 91, 91/9, তারপরে হচ্ছে বিয়োগ 7/13। তাহলে 7 13 91, এই কি করে 91 আসে রে? হুম হুম, হবে হবে হবে, তারা কেন হবে না?
হুম, এটা ব্র্যাকেটে আছে না, শুন শুন, এটা ব্র্যাকেটে আছে না, দাঁড়া দেখে নি সমাধানটা করছে কিরকম ভাবে আমি তোদের বলি। প্রথমে তো এটা ভাঙাই নিলাম, 1/3/7, তাই কি না? এর 3 × 4 = 12 কে 13/3 বিয়োগ 7/13। ওকে, এটা করছে। এরপরে যে সমাধানটা আছে সেটা হলো 1 ভাগ, ঠিক আছে, 3/7, হুম, গুণন 13/3 বিয়োগ 7/13। এটা এটা কিরকম করে হলো বলতো? ব্র্যাকেটের কাজটা তো আগে হয়, সেটা তো হ্যাঁ, ব্র্যাকেটের কাজটা যদি আগে হয়, হয় কি না, তাহলে তো ওখানে 7/3 আসবে। এটার এটার সঠিক নিয়মটা এইভাবেই হবে, মানে এভাবে না, আমি যেভাবে করলাম ওইভাবেই হবে, বুঝছিস তো বিউটি? এবার যদি আমি এটাকে করি, যদি ধরো এরকম, উম তাও তো ওই একই আসবে। এখানে 7/3, এটাই সঠিক নিয়ম হবে। 3 × 4 = 12, 13/3 বিয়োগ 7/13, এটাই হবে অ্যান্সার, যেটাই অ্যান্সার হোক না কেন। আর 3 তিরিকা কত হলো, 7×91/9 বিয়োগ 7/13। এবার এটার লসাগু, হুম, কি 7 তেরং 9 তেরং কত হবে? হ্যাঁ, 9 তেরং 117। তাছাড়া অন্য কোনো নিয়মে না, তো ব্র্যাকেটের কাজটা যদি আগে করতে বলে, হয় কি না? হুম, ব্র্যাকেটের কাজটা তো ব্র্যাকেটের পরে এর কাজ হয়, হয় কি না? ব্র্যাকেটের পরে এর কাজ হয়। আর নইলে তুমি ডাইরেক্টলি ধর, ডাইরেক্টলি যদি এর কাজটা করো, তাহলে তোমাকে পুরোটাকে প্রথমে পুরো ব্র্যাকেটটাকে নিতে লাগবে। তাহলে কিরকম করে বলতো? ওই যে ওয়ান ভাগ 1/3/7 যে আছে, এইটার সাথে এটাকে গুণ করতে হবে, 3 × 4 = 12 কে 13/3 পুরোটাকে গুণ করতে হবে, তা তো একই আসবে না? এই যে 13/3, আমার মতে তো আমার মতে তো এভাবেই করা উচিত, যেভাবে আমি করলাম, মানে জিরো হবে না, বুঝিস তো? অ্যান্সার তো সঠিক অ্যান্সার তো খালি জিরোই দেওয়া আছে, 1 0 1 2 3। 3 তেরং কিসের? 3 তেরং 39, আর হচ্ছে 3 × 7 = 21 বিয়োগ 7/13। হ্যাঁ, ওইটা যদি সমাধান করি তাহলে তো অনেক বড় হবে। হ্যাঁ, এটা তো বিশাল বড় সমাধান হয়ে যাবে। ওই জায়গায় কোনো একটা জায়গায় গন্ডগোল আছে। 13/3 গুণন 21/39। হ্যাঁ, হুম, 3 তেরং 39, হ্যাঁ হ্যাঁ,
একটু এত দূর তো আসলো, 7 বাই এবার আবার 3 আসছে, 7/13। এটা যদি থাকতো তাহলে তো 13 যদি হইতো তাহলে তো কেটে দিতাম, এটাকে ডাইরেক্টলি কেটে দিতাম। ঠিক আছে, এটাকে স্ক্রিনশট করে রাখতো, পরে পরে করা যাবে এটা। বুঝেছিস তো? এরপরে নেক্সট, পরেরটাতে আসি। 1/2 গুণন 3/4 ভাগ 4/7 এর 6/7। এটা করো তো। 1/2 ইন্টু 3/4 ভাগ 4/7 এর 6/7। হ্যাঁ, হুম। এখানে এর এর কাজটা এমন ভাবে করলো, ব্র্যাকেটে তো যদি হয় তাহলে তো দুইটাকেই করতে হবে। হুম, হুম। কত আসতেছে অ্যান্সার? 9/16। হুম, অপশন তো আছে। বিউটি বল কত আসতেছে তোর? কপি। 9/16, দেখি করে দিই। 1/2 3/4 4/7 এর মানে গুণ 6/7। তারপরে কি হচ্ছে? 1/2 3/4, তারপরে হচ্ছে এটাকে চেঞ্জ করে দিব নাকি? ভাগটা গুণ করে দিলাম, দাঁড়া, এটাকে আগে গুণে করি। 4×6 = 24, 7×7 = 49। 1/2 3/4 গুণন 49/24। তারপরে 3/8 49/24, 3×8 = 24। এটা অ্যান্সার আছে রে, এটা হবে। আর এটা 64, 49/64 হবে। দুইটি বুঝছিস? দেখ আগে ভালো করে। রঞ্জিত, দেখে নে তো। হুম, এটাকে সমাধান করে দেখতো। এক 1/2 গুণন 3/4। হ্যাঁ, না প্রশ্নটা ঠিক আছে। 1/2 গুণন 3/4, ঠিক আছে, ভাগ 4/7 এর 6/7। মনে রাখবি, এর এর কাজটা কিন্তু আগে করতে হবে। হ্যাঁ, এর এর কাজটা কিন্তু আগে করতে হবে। হুম, হুম, বল। হ্যাঁ, আমি তো প্রথমে উল্টা দিতে চাইছি। আমিও প্রথমে উল্টা দিতে চাইছি। হ্যাঁ, হ্যাঁ, 9/16 হচ্ছে, কিন্তু দেখি অপশন তো নাই। হুম, ঠিক আছে, নেক্সট।
222 এর 3/5 এর 4/9 এর 5/8 করো এটা। একশো 11/3 নিচে তো ছোট সংখ্যা থাকে না যদিও। 37 অপশন আছে, গুড। 37 কি করে হলো 37? কেটে দেখি। 2 এর মানে গুণ 3/5 এর মানে গুণ 4/9। হ্যাঁ, তো কাটো এবার। 4 দুগুণা কত হলো? 8। 5 আর 5 কাটা, 3 তিরিকা 9, ঠিক না? 2 দুগুণা 4, 3 তিরিকা নয়, 3 দুগুণা 6 হবে। হ্যাঁ, 3 দুগুণা 6। তো এটাকে যদি 6 করি তাহলে কত হচ্ছে? 3 6 18, 42, 6 7 42। হ্যাঁ, 37। 37 এ আছে आंसर। পরেরটা করি নাকি? পরেরটা হচ্ছে -2, ঠিক আছে? মাইনাস, এরপরে হলো আবার থার্ড ব্র্যাকেট -2 মাইনাস, এইরকমই অঙ্ক আসে পরীক্ষায়। 2 মাইনাস, কোন জায়গায় যে মাইনাস নাই কোন ওইটা দেখা মানে খুবই মুশকিল। -3 -2 এরকম দেওয়া আছে, উপরে আবার বার চিহ্ন দেওয়া আছে। কর। -7 বড় সংখ্যার সামনে যদি মাইনাস থাকে তো মাইনাসে বসে। -3, হ্যাঁ অপশন আছে, গুড। হুম তাহলে আমি একটু করে দেখি। -2 -2 -2 আছে, তারপর এই দুইটাকে এখানে আবার মাইনাস আছে, এই দুইটা থেকে এটা বিয়োগ কর। -2 -2 এটা কি করবো? -5 নাকি? না, -2 -2 না, 1 হবে এটা। হ্যাঁ, খালি ওইটার কাজ করতে বলছে। হ্যাঁ, এইবার এখানে তাহলে কত হচ্ছে? খালি খালি 1 হবে তাহলে, হয় কি না? দুই থেকে একটা বাদ, দুইটা থেকে একটা বাদ দিলে খালি 1 হচ্ছে। তো -2 -1 যদি থাকে তাহলে টোটাল কত হলো? -3 হলো, হয় কি না?
-3 আসলো। এবার এই -3 সাথে এটা যোগ করলে +3 হয়ে গেল। তো -2 +3 যদি হয় তাহলে কি হবে, খালি 1। তাহলে -2 -1, তাহলে টোটাল অ্যান্সার হবে -3। এটা কি করে দিতে লাগবে না বুঝেছিস? বলতো শুনি। আচ্ছা, করে করে দেই নাকি? ঠিক আছে, দেখ কিরকম করে করলো। -2, হ্যাঁ, মাইনাস, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। -2 মাইনাস, তাহলে কি হবে 2 - 1, এটা তো হয়ে গেল। এরপরে কি করব, -2 মাইনাস যা যাবতীয় আছে সব এটাই লিখে দিলাম। -2 মাইনাস, এটা থেকে দুইটা থেকে একটা বাদ দিলে একটা হলো। এবার প্রথম ব্র্যাকেটটা উঠে গেল। -2 মাইনাস -2 মাইনাস, এবার কি হচ্ছে -2 -1, তার মানে দুইটা থাকলে কি হবে, যোগ হবে, তাহলে -3 হয়ে গেল। ঠিক আছে, হয়ে গেল এটা। এবার কি করব, -2 -2 মাইনাস, এবার এই যে মাইনাসে মাইনাসে গুণ করলে হবে +3, বুঝেছিস? -2 মাইনাস আছে, এবার দেখ তিনটা থেকে দুইটা যদি বাদ দেই তাহলে খালি একটা হচ্ছে +1, প্লাসের সাথে মাইনাস গুণ করলে কত হচ্ছে, মাইনাস হবে। তো -2 আর -1 হচ্ছে -3, এটাই অ্যান্সার। কি বিউটি, বুঝছিস? হুম, তোমাদের কিন্তু একটা দায়িত্ব দিচ্ছি আমি। বিউটি, তারপরে হচ্ছে জশিকা তো নাই আজকে, বিউটি মানে সবাইকে, ঠিক আছে, মেয়েদের, মনীষা হোক, বিউটি হোক, বাকি পপি হোক, ঠিক আছে, বাকি মেয়েদেরও একটু বলবা। তোমাদের কাজ হচ্ছে যে যতগুলা মেয়ে ডাব্লিউপি তে ফিট হচ্ছে, রানিং এ তো অতটা কোনো প্রবলেম নাই, আর আমি ছেলেদেরও বলে দিব, ঠিক আছে, যারা যারা ফিট হচ্ছে তোমাদেরকে এই বিষয় নিয়ে একটা ইনফর্ম করে দিতে হবে যে আমরা ফ্রিতে কোচিং হয়, তোমরা যদি করতে চাও রাত্রে ফ্রি টাইমে তোমরা করতে পারো ওখান থেকে, তোমাদের খালি ইনফর্ম করে দিতে হবে। বলো তোমরা করতে পারবা কিনা এটা? হুম, না না, তো না না, তোমাদের এরকম নয় যে বলতে, শোনো শোনো, এরকম নয় যে তোমাদেরকে বলতেই হবে, মানে না না, শোনো শোনো, এমন নয় যে তোমাদেরকে কি করতে হবে, আহ, মানে ওকে নিয়েই আসতে হবে এরকম নয়, ঠিক আছে, তোমাদেরকে খালি, হ্যাঁ, মানে ইনফর্ম করাটা যে এরকম এরকম ব্যাপার, তোমাদের যদি করতে, মানে করতে চাও তাহলে করতে পারো, হলো, ব্যাস, এটা তোমার ব্যাপার, করলে করতে পারো, না করলে নাই, ঠিক আছে, বোঝা গেল কি বললাম? হুম, তাহলে কি হবে, আমরা সকলে মিলে আবার ভালো করে প্র্যাকটিস করতে পারবো। ওকে, আর দেখবে ডাব্লিউপি, মানে এই সামনে অনেক এক্সাম আছে তো, এখানে সবাই একেবারে উঠে পড়ে লেগে থাকবে, দেখবে সমস্যাটা হচ্ছে ফিজিক্যাল আছে, ফিজিক্যালের জন্যই স্টুডেন্ট গুলো এদিক ওদিক হয়ে যাচ্ছে, বুঝছো তো? চলো আজকের একটা লাস্ট অঙ্ক করি আজকে। আজকের লাস্ট হচ্ছে কি, কোশ্চেন চিহ্ন এটা, কোশ্চেন এর 7/9 এর 2/7, ওকে, এর 3/5 সমান সমান 14, করো এটা, এটা একদম সহজ।
হ্যাঁ 105 অপশন আছে। করে ফেলা। করে দেখি। x into 7/9, 2/7, 3/5 equals to 14। 7 সাথে তো কাটাই গেল, তারপরে 3 দিয়ে কাটলে 3 তিরিকা 9, 2 দিয়ে যদি কাটি তাহলে 7 হচ্ছে। তাহলে কত, 3 5 15, 7 15 105। ভেরি গুড, এটাই অ্যান্সার। বুঝছো না বুঝো নাই বলো? আজকে নর্মাল কিছুই করাইলাম, পরের দিন থেকে কঠিন গুলাকে প্র্যাকটিস করা হবে। ওকে। আকাশের অবস্থা এদিকে খুবই খারাপ, আকাশ ফুটতেছে, তো আমি আর ক্লাস করাচ্ছি না। ওকে, বোঝা গেল? হুম, ঠিক আছে।